মর্নিং। সকাল সকাল তোমাদের কাছে চলে এসছে মিষ্টি দিদি। তো সকাল সকাল তোমাদের সামনে অনেক দিন বাদে কিন্তু তোমাদের ফ্রন্ট টু ফ্রন্ট আমি হলাম। কারণ জেনারেলি হয় কি সকালবেলা কাজের মধ্যে থাকি, তো তোমাদের সামনে আসতে পারি না। তো যাই হোক, তো আজকে তোমাদের সামনে এসছি। তোমরা কেমন আছো বলো? তোমাদের মিষ্টি দিদি কিন্তু ভালো আছে। এই সকালে রান্নাবান্না সেরে বসেছি একটু সবজি কাটতে। কেন না, মেয়েদের যেটা খুব প্রবলেম, যারা এভরিডে বাচ্চাদের বলো বা বড়দের টিফিন বক্স গুছিয়ে দিতে হয়, কী দেবো একটা বিশাল প্রবলেম, কী দেবো একটা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, কী করব কী করব। আচ্ছা, এ তো গেল বাচ্চা থেকে বড় টিফিন বক্স। এবার লাঞ্চ বক্স, যারা লাঞ্চে খাবার নিয়ে যায় তাদের কথা বলি। তো আমার পুত্রটি আবার কি জানো তো, ও ভাত টাত কিছু নেয় না, রুটি নিয়ে যায়। এবার এভরিডে আমার একটা বিশাল টেনশন থাকে যে আমি কি করব। যা কথা বলতে বলতে লোডশেডিং হয়ে গেল। হঠাৎ করে জানো তো কারেন্টটা চলে গেল, তোমরা তো দেখতেই পেলে, ফট করে অন্ধকার হয়ে গেল। তো কি করব? তো যাই হোক, আবার খানিকক্ষণ একটু রেস্ট টেস্ট নিলাম, নিয়ে তারপর আবার কারেন্টটা এলো, তোমাদের কাছে আবার ফিরে এলাম। তো যেটা বলছিলাম যে এই যে দৈনন্দিন জীবনে সে তোমার লাঞ্চ বক্স বলো বা ডিনার না, টিফিন বক্স বলো, তো এগুলো যারা প্রত্যেক দিন দেয় না, তাদের সবসময় মাথার মধ্যে মনে হয় যেন কী দেবো একটা ভাবতে থাকি। তো যাই হোক, তো ভাবতে ভাবতে তো কি করব, প্রত্যেক দিন একটা করে কিছু বের করতে হয়, কারণ প্রত্যেক দিন তো এক জিনিস দেওয়া যাবে না। তো আজকে তাই একটা চিন্তা করলাম, অনেকগুলো ঘরে বেল পেপার পড়ে আছে, মানে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার। তো তাই দিয়েই মাথা দিয়ে একটা কোনো ক্রমে, ও তার মধ্যে আবার বলো গরম প্রচণ্ড, সেইটাও মাথায় রাখতে হচ্ছে যে সব কিছু কিন্তু সব মানে মানে মাথায় রেখে তোমাকে বক্সটা রেডি করতে হবে, যাতে কোনো রকম শরীর খারাপ না করে। তো এখন একটু অ্যাভয়েডই করি সবসময়, একটু তেল ঝাল মশলা, চিংড়ি মাছ হ্যানা ত্যানা। যাই হোক, তো সেই হিসাবে আজকে একটা করব। তোমার কি কি বলো তো, মানে ওই সমস্ত বেল পেপার টেপার দিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। তোমরা তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওখানে যে ক্যাপসিকাম, রেড বেল পেপার, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, টমেটো, রসুন, আর ওটা কি বলো তো, ওটা হচ্ছে সোয়াবিন, আমি বয়েল করে রেখেছি, আর কাঁচা লঙ্কা আছে। তো এইগুলো দিয়ে চিন্তা করে মাথা দিয়ে একটা কালকে ছেলের লাঞ্চ বক্সে রুটির সঙ্গে খাওয়ার মতো একটা উপাদেয় জিনিস করে দেব। তো ভাবলাম কি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো সেই জন্য তোমাদের কাছে আমি আজকে একদম ফিরে এলাম, বহুদিন বাদে তোমাদের সামনে ফ্রন্ট টু ফ্রন্ট হই না। তো তোমরা ভাবো যে কি হলো, দিদি তোমাদের সামনে আসে না, তাই আজকে একটু তোমাদের সামনে এলাম। গরমে কি বলো তো, মানে এত নাজেহাল অবস্থা থাকে রান্না করতে করতে, যে তোমাদের সামনে আসার মতো আমার পরিস্থিতি থাকে না। তো আজকে সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো একটু ওই ঘরে বসেছিলাম সবজিটা কাটবো বলে, রাতে সবজিগুলো কেটে রেখে দিই। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু বক 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 করলাম। তো যাই হোক, তাহলে চলো। তা তোমরা দেখলে তো যে কী কী জিনিস দিয়ে তৈরি করব। তো তোমরা দেখতে হলে, আমি যখন রান্নাটা করবো তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি রান্নাটা করব। তো তোমরা দেখো যে আমি কীভাবে কী করছি, আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে তোমরাও দিতে পারো। একদম সিম্পলভাবে করব, যাতে কোনো কষ্ট না হয়। আর বাই দ্য বাই, তোমরা কিন্তু আমার ব্লগগুলো দেখতে ভুলো না, কারণ হচ্ছে কি বলো তো, আমি কিন্তু এখন একদম সামার স্পেশালি দিচ্ছি, মানে যে গরমে কোনো কষ্ট না হয় সেই হিসেবে চিন্তা করে রান্নাগুলো করছি। কারণ হচ্ছে আমার বাড়ির লোকেদেরও খেয়ে শান্তি হবে, আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি। অতএব কি না, তাহলে আমি সবজিগুলো কেটে নিই একে একে, কেটে নিয়ে তারপর আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো। ওকে, চলো তাহলে। তোমাদেরকে তো বললাম যে আমি খানিকক্ষণ বাদে ফিরে আসছি সমস্ত কিছু কেটে। তো দেখতেই পাচ্ছ এখানে নানান রকম জিনিস কিন্তু আমি কেটে নিয়েছি, এত সুন্দর কালারফুল দেখতে লাগছে। আরও বেশি ভালো লাগছে যে এই রেড বেল পেপারটা। তো রেড বেল পেপার দিয়েছি ছোটো করে কেটে, এদিকে গ্রিন ক্যাপসিকাম, টমেটো, নিউট্রেলাটাকে তোমার কি করেছি ছোটো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে রাখা ছোটো করে, যে যা যেরকম ঝাল খাও তারা সে অনুপাতে নেবে ঝাল। আর হচ্ছে রসুন। আর এখানে দেখো আমি 4টে ডিম রেখেছি, এটাকে জাস্ট একটু স্ক্র্যাম্বল টাইপের করে নেব। আর রান্নার জন্য তো নুন লাগবে, সস লাগবে। আর এখানে এই রান্নাটাতে কিন্তু আমার যে রান্নাটা করব, যে রেসিপিটা বানাবো, সেই রেসিপিটাতে কিন্তু কোনো হলুদ লাগবে না,
ঠিক আছে, জাস্ট চিনি নুন সস দিয়েই হবে। তোমরা খানিকটা নিশ্চয়ই ধরে ফেলেছো যে কি করব। তো কিন্তু দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু স্বাস্থ্যকর। ক্যাপসিকামও শরীরের জন্য ভালো, নিউট্রেলা তো অবশ্যই ভালো, ডিম আছে, কিন্তু কোনো দেখো মশলা বা তেল প্রচুর সেটা কিন্তু লাগে না। চাইনিজ খাবারে কিন্তু বেশি কিছু লাগে না। যা বাবা বলেই দিলাম চাইনিজ খাবার। যাই হোক, তোমরা দেখেই বুঝতে পারছো চাইনিজই হবে, কারণ ক্যাপসিকাম রয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো তাহলে কীভাবে করছি। চটজলদি তোমার লাঞ্চ বক্স বা টিফিন বক্স যাই বলো দেওয়ার জন্য। আমার ঘরে একজন বুড়ো বাচ্চা আছে, তার জন্য আমাকে এইগুলো করতে হয় চিন্তা করে করে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। চলো তাহলে ফার্স্ট আমরা কি করি, ডিমটাকে আগে স্ক্র্যাম্বল করে নিই। তার জন্য কড়াইতে আমি কিন্তু অলরেডি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো আমি কড়াইতে অলরেডি কিন্তু সাদা তেল দিয়ে নিয়েছি। পুরো রেসিপিটা কিন্তু হবে কিসে, হোয়াইট অয়েলেই হবে। তো এবার কি করবে, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে লো ফ্লেম করে দেবে, দিয়ে ডিমগুলো দিয়ে দাও। দিয়ে এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো আমি। অল্প একটু আন্দাজ মতো দেখো আমি হাতে করে একটু নুন দিয়ে দিচ্ছি। আজকে হয়েছে কি, আমার রান্নাঘরের লাইটটা, দুটো লাইট তো, একটা লাইট একদম আমার কেটে গেছে। আর তোমাদের দাদাও বাড়িতে নেই, যার জন্য আমার আলোটা খুব কম হচ্ছে রান্নাঘরে। তোমাদের আজকে একটু জানি না একটু দেখতে কষ্ট হচ্ছে কি না, আলোটা একটু কম তো। তো যাই হোক, আমি তাও চেষ্টা করছি যে দেখানোর। স্ক্র্যাম্বল যখনই করবে তখন না চেষ্টা করবে এই যে এরকম জাস্ট পজিশন হলেই নামিয়ে দেবে, বেশি শক্ত করবে না, তাহলে না খেতে ভালো লাগে না। আজকের দিনটা তোমরা একটু কষ্ট করে দেখে নাও, আলোটা একটু কম হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি নামিয়ে নিই। আমি স্ক্র্যাম্বলটা ডিমের দেখো তুলে নিয়েছি, এই দেখো তুলে নিয়ে আমি কি করেছি, কড়াইতে আবার সাদা তেল দিয়ে নিয়েছি। আজকে আমারও খুব কষ্ট হচ্ছে করতে, আলোটা কম বলে। তো তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুপাতে নেবে। তো আমি তোমাদের দেখালাম, আমি 3টে লঙ্কা দিলাম, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে। মানে এই গরমে একটু কম ঝাল খাওয়াটাই বেটার, জানো তো। বেশি ঝাল মশলা তেল খাওয়ার একদম উচিত নয়। আর তোমাদের আজকে বললাম লাঞ্চ বা টিফিন বক্সের জন্য, অথচ না সেই দুপুরবেলা যদি অফিসে, তোমরা কখনোই বেশি রিচ খাবার খাওয়া উচিত না। যার জন্য আমি একদম হালকাভাবেই করছি, সাদা তেল দিয়ে বা হোয়াইট অয়েল দিয়ে করছি। জাস্ট সসের একটাই সস দিয়ে করবো, আর কোনো সস দেবো না। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রিন বেল, মানে ক্যাপসিকামটা, যেহেতু এটা আগে দিচ্ছি কারণ এটা একটু মানে নরম হতে সময় লাগে, সেই জন্য। দেখতে পাচ্ছ কিন্তু আজকে অন্ধকার হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেব রেড বেল পেপারগুলো। গ্রিন আর রেড এত সুন্দর দেখতে লাগছে না। আজকে যদি আমার আলোটা প্রপার থাকতো, তোমরা দেখতে খালি কি অপূর্ব দেখতে লাগছে। তোমরা আজকের দিনটা একটু কষ্ট করে দেখে নাও, আমার নিজেরও খুব বাজে লাগছে জানো তো। আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে লো ফ্লেমে কিন্তু নাড়বে, বেশি হাই করে দেবে না, তাহলে কী হবে, পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করে নাড়ো। এই প্রিপারেশনটা খুবই ইজি করা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু একটাই, যেটা আস্তে আস্তে করে কুটকুট করে সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে কাটতে হয়। এর কাটাটাই কিন্তু খুব একটা সুন্দর জিনিস। ঠিকঠাক মতো সমানভাবে না কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খাওয়াটা তো দূরের কথা, আগে তো বর্ষণধারী তারপরে গুণ বিচারি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
যখন তোমার দেখবে এরকম পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম আর রেড বেল পেপার এরকম আধা আধি ভাজা হয়ে এসছে, ওই সময় কী করবে, দিয়ে দেবে এবার টমেটোটা। দিয়ে দিচ্ছি টমেটো। প্রত্যেকটা জিনিস সেমভাবে কেটেছি, চৌকো চৌকো করে একদম। আর রসুনটা জানো তো আমি কিন্তু থেতো করে নিয়েছি, ওটাকে তোমরা চপ করেও নিতে পারো বা থেতো করেও নিতে পারো। এবার একটু আঁচটা বাড়িয়ে দেবে, কারণ টমেটো দিয়েছি তো, টমেটোর মধ্যে অনেকটা মানে জলীয় জিনিস, এটা রস থাকে, এটা একটু বাড়িয়ে দিয়ে টস করে নিতে হবে। কড়াই তো আর টস করা যায় না, কিন্তু ওই প্রায় মোরাললেস সেম। এবারে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা। এই দেখো, আগে দিইনি, আগে দিলে কিন্তু পুড়ে যাবে, ওই জন্য আগে দিইনি। দিয়ে দিলাম রসুনটা। রসুনটা দিয়ে আবারও নাড়তে থাকো, 2-3 সেকেন্ড নাড়ার পরে এবার সোয়াবিনটা দিয়ে দেবো। কি কেমন লাগছে? এটা গরমে একদম হালকা ফুলকা কিনা বলো, কোনো তেলও বেশি নেই, কোনো মশলা নেই, কিচ্ছু নেই, কিন্তু ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি। আর ওদের মুখটা একটু বদল হয়, সবসময় কি একঘেয়ে তরকারি ভালো লাগে বলো? তো এবার দিয়ে দিলাম সোয়াবিনটা। সোয়াবিনটা আমি ছোটো করে কেটে নিয়েছি, তাহলে কি হবে, দেখতে ভালো লাগে। প্রত্যেকটা জিনিস যেভাবে কেটেছি সেভাবেই আমি সোয়াবিনটাকেও কেটে নিয়েছি। তা ভালো করে নাড়তে হবে এবার, কম আছে। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন, চিনি দিয়ে দিচ্ছি। চিনি বেশি দেবে না, কারণ হচ্ছে সসের মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো যার ফলে কিন্তু বেশি চিনি দেবে না, অল্প একটু জাস্ট দেবে ব্যালেন্সের জন্য। একটু ভালো করে ভেজে নেব, কারণ হচ্ছে সোয়াবিনটা আছে তো, ওটা জলে বয়েল করা হয়েছে, ওই জন্য ফ্লেমটা মিডিয়ামে আছে। আমার কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কি করব, এই যে স্ক্র্যাম্বেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমার মানে লুচি, পরোটা, রুটি প্রত্যেকটা জিনিসের সঙ্গেই কিন্তু ভালো লাগে। তাছাড়া তোমরা কিন্তু এই যে পুরটা, এই জিনিসটা কিন্তু তোমরা ব্রেডের মাঝখানে চিজ দিয়েও তোমরা খেতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আমার কিন্তু ফুল রেডি, জাস্ট এখন সসটা দেব, সসটা দিয়ে একটু জাস্ট নাড়ালেই আমার কিন্তু হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। দিয়ে টমেটো সস যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। কি বলো, একদম চটজলদি জিনিস না, শুধু একটু কাটাটাই যা সময় লাগে, আর পুরোটাই হেলদি। প্রত্যেকটা জিনিস দেখো হেলদি জিনিস দিয়ে আমি করেছি কিন্তু। আমার একদম পারফেক্ট, ফুল রেডি। নুন, ঝাল, মিষ্টি, টমেটো সসের মানে ব্যালেন্স, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। জাস্ট একটু রুটি করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার দুপুরবেলার লাঞ্চ বক্স। আর বাচ্চাদের টিফিনে যদি দাও, টিফিনও দিতে, এটা কিন্তু এমনি এমনি খেলেও পেট ভরে যায়। হ্যাঁ, দুটো ব্রেড দিয়ে দিলে বাচ্চাদের, কোনো অসুবিধা নেই। তাহলে কেমন লাগলো তোমাদের? তাহলে চলো সার্ভ করে নিই। তোমাদেরকে দেখানোর জন্যে ঘরে আমি নিয়ে চলে এসেছি, জানো তো, প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। কারণ আমার এত বাজে লাগছিলো, মানে এত আলো কম, আমার নিজেরও করতে খুব কষ্ট হচ্ছিলো, আর তোমাদেরও আজকে প্রপার দেখাতে পারছিলাম না। যাই হোক, তোমরা আজকে একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো কেমন হয়েছে দেখতে, আমাকে কিন্তু বলো কিন্তু কেমন দেখাবো, আমি কাছে নিয়ে তোমাদের দেখাচ্ছি কী সুন্দর কালারফুল দেখতে হয়েছে। এটা কিন্তু তোমার রুটি বা ব্রেড ছাড়াও এমনিও কিন্তু খেলে পেটটা ভরে যাবে, কারণ প্রত্যেকটা কিন্তু অথেন্টিক, খুব মানে শরীরের উপকারী জিনিসই রয়েছে এখানে। কোনো না তেল বেশি দিয়েছি, না তোমার এতে কোনো মশলা আছে, কিচ্ছু নেই, জাস্ট হালকা একটু ভেজে ভেজে জাস্ট একটু টমেটো সস দিয়ে নামিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। ওকে, তাহলে তোমাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটু কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের বলবো একটু প্রেস করে দিও,
কারণ তোমরা যদি প্রেস করে দাও তাহলে এই যে আমি রোজ দিন তোমাদেরকে নিত্য নতুন রান্না দেখাবো, তাহলে কিন্তু তোমরা ফার্স্ট নোটিফিকেশানটা পেয়ে যাবে আর দেখতে পাবে মিষ্টি দিদি কী কী রান্না করেছে। তাহলে আর নতুন বন্ধুদের তো বললাম, আর পুরনো বন্ধুদের জন্য তো অসংখ্য অসংখ্য ভালোবাসা। কিন্তু একটা জিনিস কি জানো তো, তোমরা কে কে দেখছো আমি কিন্তু বুঝতে পারছি না। এদিকে তোমরা দেখো আমি বুঝতে পারি, কিন্তু কে দেখছো সেটা কিন্তু বুঝতে পারি না। একটু কমেন্ট করো, কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো বলো যে কে দেখছো কে দেখছো না, ভালো কি মন্দ, কীরকম লাগছে, তাই না? তা আমরা তো আমরা কিন্তু সাবস্ক্রাইবার না কেউ কারোর, হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যেকের বন্ধু, অতএব কিনা ফ্রেন্ড। তো উভয় যদি ফ্রেন্ড না হই তাহলে কিন্তু একটা জিনিস মানে এগিয়ে যাবে না। তো তুমিও আমার বন্ধু হবে, আমিও তোমার বন্ধু হব। তাহলে কি আজকের মতো তোমাদের কাছ থেকে তো বিদায় নিতে হবে। তো বিদায় নিতে হলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা তো তোমাদেরকে বললাম প্রেস করার জন্য। আর তোমাদের জন্য অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা। প্রত্যেকে গরমে খুব সুস্থ থাকবে, পরিবারকে ভালো রাখবে, বাচ্চাদের দিকে স্পেশাল নজর দেবে, আর বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদের দিকেও নজর দেবে, আর অবশ্যই নিজের দিকে নজর দিতে ভুলো না। সবাই ভালো থেকো, আর আমিও নিশ্চয়ই ভালো থাকার চেষ্টা করব, কারণ যা গরম রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আবার একবার তোমাদের উইশ করে ভালো থেকো বলে বিদায় নিচ্ছি। টাটা।